দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আজকে একজন উদ্যোক্তার বাগানে। উদ্যোক্তার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম বাদল সাহেব। তো ওনার বাগানে বিদেশি জাতের খেজুরগুলা চাষ হচ্ছে। তো চলুন দেখি কি কি জাত রয়েছে ওনার বাগানে। আসসালামু আলাইকুম ভাই, কেমন ওয়ালাইকুম আছেন? সালাম। এই তো আলহামদুলিল্লাহ, রাখছে ভালো। আপনি ভালো আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়া আপনার এখানে মানে কতগুলা গাছ রয়েছে? আমরা তো টোটালে এই মুহূর্তে খেজুর চাষ করতেছি 10 বছর হয়ে গেল। 10 বছর। তো এ পর্যন্ত আমরা টোটালে 31টা জাত আমার বাগানে আছে। বর্তমানে 31টা আছে। হ্যাঁ, তো এইখানে মানে কি কি জাতের খেজুর এর মধ্যে গুলা বাংলাগুলা ভালো হয়? সবাই যে সাধারণত চিনে থাকে যে সব জাতগুলা, যেমন আজোয়া, মরিয়ম, আম্বার, মেটজোল, বার্হি, খালাস, খুনিজি, এগুলো সবই আমাদের এখানে আছে। এখানে সব রয়েছে। হ্যাঁ, তা আমি তো জানি আপনি বিদেশ থেকেও কিছু চারা আমদানি আমরা করেন। 6টা দেশ থেকে নিয়ে আসছিলাম। প্রথম সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের দেশে খেজুর নিয়ে এগুলো সবচেয়ে বেশি প্রতারণা হচ্ছে। তাই? আর এরকম প্রতারণা শুরুর দিকে আমিও স্বীকার হয়েছি, জি। যার জন্য আমি কিছু গাছ প্রথম মোতালেবের কাছ থেকে নিয়ে আসছিলাম। ওখান দেখা গেছে ওই প্রায় 25 লক্ষ টাকার মতো ওখানে আমার লস হয়েছে। 25 লক্ষ টাকা? হ্যাঁ, এরপরে আমি 6টা দেশ থেকে প্রায় 18টা জাত আমি সংগ্রহ করি। তারপরে আস্তে আস্তে বাকি জাতগুলো সংগ্রহ করে এখন সর্বসাকল্যে 31টা জাত রয়েছে। ওমানি একটা জাত, খুব সুন্দর একটা ভ্যারাইটি। হুম। আমি যে বলছিলাম না যে কাঁচা খাওয়া যাবে, জি জি। আমি এই যে একটা দিতেছি, এটা খাই দেখেন তো স্বাদ কেমন আছে। এটা তো প্রায় পেকে গেছে আর কি, না পাকা, মানে কালার আসছে আর পাকা কি। ফেরে আছে, রং হচ্ছে। হ্যাঁ, কালার আসছে। এখন একটা খেয়ে দেখি কিরকম। খেয়ে দেখেন যে বিসমিল্লাহ। কেমন স্বাদ। অনেক মিষ্টি আর বিচিটা অনেক ছোট এটা। হ্যাঁ, বীজটা ওয়ার করে দেখান দেখি, আমরা দর্শকরা দেখান যে কি অবস্থা বীজগুলা। দর্শক, এই জাতটা হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য হচ্ছে খেজুরটা হচ্ছে অনেক মিষ্টি, আর যে এটার বিচিটা থাকে অনেক ছোট, পুরোটাই মাংস। আমরা বলছিলাম না যে কাঁচা খেজুর নিয়ে আমরা কাজ করতেছি। জি এগুলো আমরা অনেক বিষয়গুলো কিন্তু হাইড রাখছি, ঠিক আছে। জি আমার কাঁচা জাত খাওয়া যাবে এরকম আরো জাত আছে আমার কাছে। জি। এগুলো আমরা আস্তে আস্তে এগুলো সবাইকে ধীরে ধীরে আমরা রেডি করে বুঝাবো। তো এই জাতটার বিশেষ বৈশিষ্ট্য আর কি কি আছে? এই তো আপনার খেয়ে সরাসরি খাইলেন, জি। কারণ যাই কিছু করতেছি উদ্দেশ্য তো খাওয়া। জি জি। আর ফলনও তো দেখতেছি মাশাআল্লাহ ভালো আসছে। এটা প্রচুর প্রচুর ফলন হয়। প্রচুর ফলন হয়। আমি কিছুদিন আগে ওই যে ওই পাশে একটা শাখার আছে, এটা আমার দক্ষিণ কোরিয়া থেকে অর্ডার করছে, তার জন্য আমি রেডি করতেছি। ও হ্যাঁ এই যে ওই পাশে হ্যাঁ হ্যাঁ। এটা সাকারও উনি রেডি করতেছেন, বাহির থেকে এক আবার ভাই এটা অর্ডার আমি করছে। কিছু গাছও রেডি করতেছি আমার নিজের বাগানের জন্য, বাড়ানোর জি। জন্য। কালারটা অনেক সুন্দর আসছে। আপনি কিছু পাকা কিছু না, কাঁচা। এটা আরো কালার আসবে, আরো কালার আসবে। এত সুন্দর একটা কালার আসবে, জি। মানে দেখলেই মন ভরে যাবে। এটা কি সাইজ থেকে এরকমই থাকবে না আরো বড় না, হবে? এটা প্রচুর আছে তো, জি সাইজ আর একটু হবে। যেটা দেখেন, যেটা জি। হলুদ হচ্ছে, এটা কিন্তু ভালো একটা সাইজ আসছে। এটার গাছটার বয়স কতদিন? এটা 8 বছর হয়েছে। 8 বছর। 8 বছর হয়েছে। তো আসলে এই বাণিজ্যিক ভাবে যারা চাষ করতে চায়, কোন জাতটা মানে ভালো হয়? ভুল মেসেজ আছে সারা দেশেই। জি ভুল মেসেজ বলতে হলো যে আমি বলি একদম ক্লিয়ার করে দিই, যেমন সারা দেশে যারা আছে তারা কিন্তু জানে যে আজও আর মরিয়ম কিন্তু এসব আমাদের দেশে কিন্তু চাষ করা যাবে না। জি কেন যাবে না? কারণ হলো খেজুর গাছে পাকবে, পাকার পরে সংরক্ষণ করার কোনো ব্যবস্থাই নেই, তার মানে বাণিজ্যিকভাবে কোনো ওয়েই নেই। এই জন্য কাঁচা অবস্থায় যে খেজুরগুলো খাওয়া যায় এবং বাজারজাত করা যায়, এগুলো করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য বার্হি, তারপরে খুনিজি, আরও 5-7টা জাত আছে বিশ্বে। আমরা এগুলোও কিন্তু সংগ্রহ করার জন্য কাজ চলতেছে আমাদের, ওগুলো আমরা নিয়ে আসবো আর কি সবার, সারা দেশবাসীর জন্য। তা আপনি এখন বর্তমানে কাঁচা খেজুর গুলাই বাজারে বিক্রি করতেছেন, এটা ছাড়া সেল করতেছেন? বাংলাদেশে সম্ভব না, কারণ শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া হোক, থাইল্যান্ড হোক, তারপরে ইন্দোনেশিয়া হোক, সব জায়গাতে কিন্তু এই কাঁচা খেজুরটাই করতে হবে। এখন কোন জাতটা সবচেয়ে ভালো মানে কাঁচা খেজুরের কাঁচার ক্ষেত্রে? মধ্যে সবচেয়ে হলো বারহি জাতটা, হুম। তারপরে খনিজি, এরপর আরো 5-7টা জাত আছে। আমরা এগুলো আনার প্রক্রিয়ার মধ্যে আছি, অলরেডি কিছু আসছে, আরো কিছু আমরা নিয়ে আসতেছি। তার মধ্যে আছে যেমন ইসরায়েল একটা ভ্যারাইটি আছে, এটা কাঁচা অবস্থা খুবই প্রোডাকশন ভালো হয় এবং ফলও ভালো হয়। আর এরপর আছে 169, 1000, এরকম জাতগুলো আছে। এটা তো বলে আপনার এই যে খেজুরের যে চারা লাগাইলে খেজুরটা আসে না, এটার কারণটা কি? না, আসে না। বাংলাদেশে তো প্রায় 99% বাগান বা গাছ এগুলো কিন্তু ওই বীজ থেকে খেজুর উৎপাদন করা হয়, মানে গাছ উৎপাদন করা হয়। জি জি বীজের কিন্তু কোয়ালিটি ঠিক থাকে না। জি আর প্রথম তো হলো যে প্রচুর পুরুষ গাছ হয়, তারপর খেজুরের কোয়ালিটি ঠিক আসে না। জি। অনেকেই দেখা গেছে নানান ধরনের ভিডিও
পরে বাদ দেয়, এগুলো আসলে মানুষকে প্রতারিত করে, ক্ষতিগ্রস্ত করে। জি আপনাকে অবশ্যই ভালো জাত সংগ্রহ করতে হবে, সেটা টিস্যু কালচারে হোক বা গাছের গোড়ার অফশোট চারা হোক। এই জন্য কিন্তু আমরা দেশের বাইরে থেকে প্রচুর পরিমাণ আমদানি করে নিয়ে আসতেছি, জি। মানে মানুষ সঠিক ভালো মানের জাতটা যেন পায়। তো আপনার এখান থেকে কেউ যদি চারা নিতে চায় কিভাবে নিবে? আর আপনি যে চারা উৎপাদন করেন এগুলো কি মাতৃ গাছ থেকে নাকি বিচি থেকে? এখন আমাদের হলো যে আমরা বীজের গাছ এখন করতেছি না, বন্ধ করে দিয়েছি টোটাল। জি। এখন একেবারেই করি না, একসময় করতাম, প্রচুর পরিমাণ করতাম। এখন আমরা যেটা করতেছি দেশের বাইরে থেকে, নিজেরা থেকে গাছে জি। দেখে দেখে কোয়ালিটি গাছের গোড়ার যে সাকারগুলো আছে, জি, জি। বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো। এগুলো আমরা আমদানি করে নিয়ে আসতেছি। আর টিস্যু কালচারের গাছও আমরা মাঝে মাঝে আমদানি করি। ওখানেও যদি কেউ সঠিকভাবে সরাসরি কোম্পানির কাছ থেকে না নিয়ে আসে, ওখানেও কিন্তু ধরা খাওয়ার অনেক সুযোগ রয়েছে। অনেক সুযোগ। এই জন্য বাংলাদেশ সবাইকে বলি, আপনার মানে নির্ভরযোগ্য কনফার্ম জায়গা থেকে গাছ সংগ্রহ করবেন। তা আপনি এখানে গাছ থেকে প্রচুর পরিমাণে শাকার জন্মাইছে, এগুলো কি এক সময় তুলে আপনারা সেল করে না, দেন? আমরা তো অনেক বিক্রি করছি। আর বাংলাদেশে কিন্তু এই খেজুর গাছের দামটা কিন্তু আমার জন্য কমছে, কারণ হলো আগে অনেক দাম ছিল, অনেক দাম ছিল। হ্যাঁ, আমি পর্যায়ে কমাইতে কমাইতে এখন অনেক নিচে নিয়ে আসছি। আর আরো সামনে কিভাবে কত কমানো যায় সেটাও আমরা কাজ করতেছি। এখন বর্তমানে রেটটা কিরকম আছে যদি? আমরা এখন সাকারগুলা, গাছের গোড়ার বাচ্চাগুলা দিতেছি হলো 15,000 করে। 15,000 প্রতিটা। যেটা গত বছরও ছিল 25,000 টাকা, 10,000 টাকা কমাইছি। 10,000 টাকা কমছে। আরো যেন কৃষকের হাতের লাগালে নিয়ে আসা যায়, সে কাজটা আমরা করে যাচ্ছি, দেখা যাক সামনে কি হয়। তো খেজুর কত করে বিক্রি হচ্ছে বর্তমানে? খেজুর জাত অনুযায়ী কোনোটা 500 টাকা কেজি, 1,000 টাকা কেজি, 1500 টাকা কেজি। তো এগুলো সেল করেন কিভাবে? আমার তো সরাসরি সারা দেশ থেকে যারা আছে, মানে আমার গ্রাহক আছে, ভিজিটর আছে, এরাই তো নিয়ে যায় সব। পাইকার এসে আপনার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসে? না, আমরা দেওয়ার মতো ওইরকম স্কোপ নাই। আমরা এবার হয়তো লোকাল একটা মার্কেট দেখবো আর কি, চেষ্টা করবো কিভাবে করা যায়। তো এই বছর যা ফলন আসছে কত টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করতেছেন? যাবে, খারাপ না, মোটামুটি তো 5-6 লাখ টাকা বিক্রি করা যাবে। 5-6 লাখ টাকা বিক্রি করতে পারবেন। এই জাতটার নাম কি? এই জাতটা হলো বাংলাদেশে চাষ করার জন্য সব 1 নম্বর, যেটা বারহি জাত। বাড়ি। কাঁচা অবস্থায় খাওয়া যায়, বারহি জাত। এটা আমি বুঝতে পারবেন যে এটা কাঁচা অবস্থায় কেন এত বিখ্যাত। আমি একটা খেজুর জাস্ট দিতেছি, এই খেজুরটা খাইলেই বুঝতে পারবেন যে, একটু চেক করেন যে খেজুরটা কি কত টাকা স্বাদ। এটা অনেক মিষ্টি খেজুরটা। এটাই হলো কারণ কাঁচা অবস্থাতে বাংলাদেশের জন্য সবচেয়ে পারফেক্ট জাত। আমরা তো ভুল করে শুধু আজও আর মুড়ি মুড়ি করতেছি, জি জি। পরে কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত হবে। এটা হলো বাণিজ্যিকভাবে চাষ করার জন্য সেরা জাত। না, অনেক মিষ্টি খেজুরটা। সাইজ কি আরো বড় হবে না এরকমই? না, সাইজটা এরকমই থাকবে, এখন যে হলুদ হয়ে যাবে, হলুদ অবস্থায় এটা সবাই কি করতে পারবে, খেতে পারবে, কাঁচা খেতে পারবে। কাঁচা খেতে পারবে।